ফ্রেন্ডস, পিঙ্কিস কুকিং লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে নিয়ে এলাম পালং শাক, শীতের নতুন শাক। এটা হচ্ছে পালং শাক, বেগুন দিয়ে মেথি ফোড়ন দিয়ে অনেক মজা হয় রান্নাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। একটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা একটু ফলো করবেন। তো বন্ধুরা, আজকের পালং শাকটা আমি কিভাবে রান্না করলাম নিরামিষভাবে, কোনো রকম রসুন ছাড়া। তো দেখে নিন, এভাবে অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে খেলে শীতের এই শাকটা অনেক ভালো লাগে। এটা সবসময় পাওয়া যায় না যদিও। তো বন্ধুরা দেখে নিন, আমি পালং শাকটা একটু ভাপিয়ে নিয়েছি আলাদা করে। কারণ পালং শাক থেকে তো অনেকটা জল ছাড়ে। তো আমি এতটা জল দিয়ে রান্না করলে শাকটার কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি আলাদা করে একটু ভাপিয়ে নিয়েছিলাম শাকটা। ভাপানো হয়ে গেলে, তো এটা আমি ভাপানো হয়ে গেছে, এটা আমি একটু নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে তুলে নেব। তুলে আমি এটাকে ফোড়ন দেব। তো দেখুন, আমি সবগুলো শাক তুলে নিয়েছি। এখনও অনেকটা জল রয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি, নিচ থেকে জলটা উঠেছে। যেহেতু পালং শাকটা অনেক জল উঠে। তো এখানে আমি প্রায় 1 কেজি শাক নিয়েছিলাম, অনেকটা কমে মিলিয়ে একটু হয়ে গেছে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ওটাতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তাতে আমি আজকে মেথি ফোড়ন দেব। অন্য সময় অন্য কিছু দিই, তো আজকে আমি মেথি ফোড়ন দেবো এতে। তো মেথিটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিব। তো দেখুন, আমার মেথিটা ভাজা হয়ে গেছে। তাতে আমি একটু আদা ফোড়ন দিয়ে দিয়েছি। আদা ফোড়নটা দিলে অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা দিব। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুনটা কুটি করে কেটে রেখেছিলাম কিউব করে। তো এটা আমি দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে তারপর আমি এখানে শাকটা অ্যাড করে দেব। তো এখানে আমি ভাজার জন্য 1/2 চামচ লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব, যেন বেগুনটা হালকা একটু নরম হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণের জন্য রান্না করব। তো এই যে দেখুন, আমি তুলে দেখিয়ে দিয়েছি, বেগুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি শাকটা এখানে দিয়ে দিব। পালং শাকের এই রেসিপিটা অনেক ভালো লাগে, আপনারা বাসায় তৈরি করে দেখবেন অবশ্যই। তো এই যে পালং শাকটা দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নেব পালং শাকটা। তো এইভাবে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে পালং শাকটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার শাকটা রেডি হয়ে গেছে অনেকটা। এ পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিয়েছি।